নমস্কার বন্ধুরা, বাংলা সহজ রেসিপিতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন রেজালা। চিকেন রেজালা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। ভীষণ সুস্বাদু একটি রেসিপি। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন রেজালা। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে মাংসটায় আমি একটু কাট লাগিয়ে নেব। এইভাবে মাংসটা একটু কেটে নিলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। এইভাবে আমি সমস্ত মাংসগুলো কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু নিয়েছি রসুন, 2 ইঞ্চি আদা কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এখানে আমি টক দই নিয়েছি 1 কাপ পরিমাণ। দইটা আমি একটু ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে এরপরে আমি দইটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। এরপরে হাতের সাহায্যে মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে এটা আমি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেব। ম্যারিনেশন করে রেস্টে রেখে দিলে মাংসটার ভিতরে সব মশলাগুলো ভালোভাবে চলে যায়। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এখানে আমি পোস্ত নিয়েছি 1 মুঠো কাজু বাদাম আর পোস্তটা আমি একটু জল দিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এরপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম আর পোস্তটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি 3টে তেজপাতা, 5টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 10টা গোলমরিচ, এলাচ 4টে, 2টো শুকনো লঙ্কা আর জয়িত্রীর সামান্য ফুল নিয়েছি। এরপরে কড়া গরম হতে আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি 2 চামচ ঘি। এটা আপনারা চাইলে পুরোটাই ঘি করতে পারেন। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা গরম হতে আমি একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে আমি ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি মাংসটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসগুলো খুব আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কাজু আর পোস্তুর যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সামান্য ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আর জল অ্যাড করছি না। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব।
এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়ার জল। গোলাপ জল আর কেওড়ার জলটা দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। এরপরে এটা আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।